আসসালামু আলাইকুম। শতকরা বেসিক ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা এখানে শুধু বেসিক কিছু জিনিসপত্র শিখব, আর মূল ক্লাসে গিয়ে আমরা কি শিখব, অ্যাডভান্স লেভেলের বা আমাদের লেকচার বুকে যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা করার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখব শতকরাটা কি। শতকরা কি? শতকরা একটা ভগ্নাংশ। যেমন এই 5%, এটা একটা শতকরা, এটা একটা ভগ্নাংশ বোঝাচ্ছে। এই ভগ্নাংশটা কত? এই 5/100, অর্থাৎ 100 ভাগের 5 ভাগ। 100 ভাগের 5 ভাগ এটাকে আমরা লিখি 5%। যেমন 3/5, এটাকে আমরা 3% লিখতে পারি না, এটা লেখা যাবে না, কারণ এখানে নিচে যে হর আছে এটা হচ্ছে 5। মনে রাখতে হবে শতকরা মানে একটা ভগ্নাংশ যার নিচে সবসময় 100 থাকবে, অর্থাৎ 100 এর মধ্যে তুলনা করতে হবে। এই 100 এর মধ্যে 5, এটাকে বলবো 5%। যেমন আমি যদি বলি 70%, এটার অর্থ হচ্ছে 100 ভাগের মধ্যে 70। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। শতকরা মানে হচ্ছে 100 এর সাথে তুলনা করা। আপনি কি করেন, কোথায় কি হিসাব করেন, যা করেন কোনো সমস্যা নাই, কিন্তু হিসাবটা এসে দাঁড়াবে 100 ভাগের মধ্যে বা 100 এর মধ্যে কত। জাস্ট শতকরার এই কনসেপ্টটা যদি মাথায় থাকে অনেক অঙ্ক ইজি হয়ে যাবে। আমি আবারও বলতেছি, শতকরা যেমন এই যে 70%, এই কথাটার অর্থ হচ্ছে 100 এর মধ্যে কত বা 100 ভাগের মধ্যে কত, 70। এই 100 ভাগের মধ্যে 70, এটাকে বলা হয় 70%। আমরা এইভাবে লিখি সংক্ষেপে, এটাই হলো শতকরা। কিন্তু 5 ভাগের 3 ভাগ, এটাকে আমরা 3% লিখতে পারি না। সবসময় 100 ভাগের মধ্যে যদি হইতো তাহলে আমরা কী করতাম, পার্সেন্ট লিখতাম। ওকে, তাহলে আমরা জাস্ট এই কনসেপ্টটা মনে রাখলেই হবে। এখন আমরা যে অঙ্ক দেখব সেটা হচ্ছে ভগ্নাংশকে শতকরায় প্রকাশ। ভগ্নাংশকে শতকরা প্রকাশের আগে আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি। যেমন ধরেন এই হচ্ছে বল্টু, হ্যাঁ, বল্টুর 2টা বউ আছে। এই হলো বল্টুর 2টা বউ, এই পাশে একটা বউ। এখন বল্টু মারা গেছে, ঠিক আছে, বল্টু মারা গেছে। বল্টুর যে সম্পত্তি আছে এরা এখন ভাগ করবে। বল্টুর সম্পত্তি ভাগ করার ক্ষেত্রে এই ধরেন এটা হইল সালেহা আর এটা হইল জমেলা। তো এই সালেহা বলতেছে যে সম্পত্তি 2 ভাগ করে তার অর্ধেক নিবে, অর্ধেক। তো এই জমেলা আবার একটু শিক্ষিত, সে বলতেছে যে না, আমি সম্পত্তির 50% নিব, 50% নিব। এখন দেখেন দুইজনেই কিন্তু সঠিক কথাটাই বলছে, জাস্ট তুলনাটা কিসের মধ্যে করছে। এই সালেহা যখন বলছে অর্ধেক, তখন সে ভাগ করছে, পুরো সম্পত্তিকে 2টা ভাগ করছে, 2টা ভাগ করে 1 ভাগের কথা বলছে। এই কথাটা সালেহা বলছে। কিন্তু জমেলা যখন বলছে, সে বলতেছে না, সম্পত্তি যা আছে টোটাল 100 ভাগ হবে, 100 ভাগের 50 ভাগ নিবে। এই 2টা জিনিস একই জিনিস। আমরা একটু দেখি তো আসলে এই 2টা জিনিস একই কিভাবে হয়। জাস্ট খালি এখানে তুলনার মধ্যে পার্থক্য করছে। আমরা দশমিকের যে হিসাব নিকাশ, সেখানে একটা কথা বলছিলাম যে ভগ্নাংশের উপরের নিচে আমরা যদি একই সংখ্যা দ্বারা গুণ করি তাহলে এই ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। আমরা যদি এখানে 50 দ্বারা গুণ করি, এখানেও 50 দ্বারা গুণ করি, তাহলে কত হবে? উপরে 50, নিচে 100। এই যে 100 ভাগের মধ্যে 50 ভাগ, তাহলে এটাকে আমরা লিখতে পারি 50%। জমেলা এই কথাটাই বলছে, আর সালেহা বলছিল এই হাফ। এই পুরো জিনিসটা একই। এখন দেখেন আমি এই হাফ 1/2কে ভগ্নাংশে প্রকাশ করছি, সরি শতকরায় প্রকাশ করছি। কীভাবে প্রকাশ করলাম? উপরেও 50 গুণ করলাম, নিচেও 50 গুণ করলাম, কারণ আমার নিচে 100 আনতে হবে। এই 100 আনার জন্য এখানে 50 গুণ করছি। এখন সবসময় আমরা কি এরকম কোন সংখ্যা গুণ করবো এটা হয়তো আমরা বুঝতে পারবো না। আমাদের টার্গেট কি? এখানে পার্সেন্ট নিয়ে আসা। দেখেন আমি যদি 1/2 সাথে উপরেও 100, নিচেও 100 গুণ করি, এই নিচের 100কে আমি হাত দেবো না, কারণ আমার নিচে 100 দরকার আছে। এই নিচের 100কে কিচ্ছু করবো না, যেমন আছে তেমনই থাক। এই নিচে 2টা রাখা যাবে না, তাহলে 2 দ্বারা 100কে ভাগ করে দেই, 50, তাহলে হলো 50%। আরও সহজভাবে বলি, দেখেন তো এই 50%কে আমরা কি লিখি? 100 ভাগের 50 ভাগ, তাই না? তাহলে আমরা এই 100/100 এটাকে কি 100% লিখতে পারি না? কারণ এই যে নিচে 100 আছে। এত কিছু না করে আমরা যদি 1/2 সাথে 100% গুণ করে দেই তাহলেই শতকরা হয়ে যাবে। এই 100% মানে নিচেও একটা 100 আছে, 2 দ্বারা 100কে ভাগ করলে হবে 50, তাহলে এখানে হচ্ছে 50%। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? কোনো ভগ্নাংশ, সেটা দশমিক হতে পারে, সাধারণ ভগ্নাংশ হতে পারে, কোনো ভগ্নাংশের সাথে 100% গুণ করে দিলেই সেটা শতকরা প্রকাশ হয়ে যাবে। তাহলে আমরা এরকম একটা অঙ্ক দেখি। যেমন ধরেন
আমরা প্রথমে একটা সংখ্যা লিখছিলাম 3/5, এটাকে আমরা 3% লিখতে পারি না, তাহলে এটাকে আমরা যদি শতকরা প্রকাশ করি তাহলে এর সাথে 100% গুণ করে দেবো। এই 100% কথাটার অর্থ কী আমরা পরবর্তীতে জানবো। খেয়াল করেন, এই 5 দ্বারা 100কে ভাগ করলে হচ্ছে 20, 20 আর 3 গুণ করলে 60, তাহলে 60%। এই 3/5কে শতকরা প্রকাশ করলে 60%। তাহলে আমরা এখান থেকে শিখলাম কি, ভগ্নাংশকে শতকরা প্রকাশ করতে হলে সবসময় 100 দ্বারা গুণ করব, সবসময় 100 দ্বারা গুণ করব, মানে 100% থাকবে। 100% মানে হচ্ছে 1। ওকে, এখন আমরা শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ করব। খেয়াল করেন তো, এই যে 3/5 এটাকে শতকরা প্রকাশের জন্য কি করছি আমরা, 100 দ্বারা গুণ করছি না? 100 দ্বারা গুণ করার ফলে এই জিনিসটা আসছে। তাহলে এই 60% থেকে যদি 3/5 যেতে চাই, এই যেই 100 গুণ করছি তাহলে সেই 100 ভাগ করতে হবে, একদম সেম জিনিস। তাহলে আমরা 60% এটাকে যদি ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে 60/100। আর এমনিতেও আমরা জানি পার্সেন্ট মানে নিচে একটা 100 আছে। আমরা যদি এখানে হিসাব করি 20 দ্বারা যদি ভাগ করি, উপরে হবে 3, নিচে হবে 5। তাহলে শতকরা থেকে ভগ্নাংশে যদি প্রকাশ করি তখন করতে হবে ভাগ, আর ভগ্নাংশ থেকে যদি শতকরায় প্রকাশ করি তখন 100 দ্বারা কী করতে হবে, গুণ করতে হবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এবার দেখেন, 125 টাকার 8%, মানে বলছে 125 টাকা এর 8% কত হবে। এই 8% কথাটার অর্থ কি? 8% কথাটার অর্থ হইল 100 ভাগের 8 ভাগ। তার মানে আপনাকে বলতেছে এই 125 টাকাকে 100টা ভাগ করে তার থেকে 8 ভাগ নিলে কত হবে সেটাই চাইছে। আমি আবার বলতেছি, এখানে বলতেছে 125 টাকাকে 100 ভাগ করে তার 8 ভাগ নিলে কত হবে সেই ফলাফলটা চাইছে। তাহলে আমরা এই 125, এই আমরা জানি এর মানে হচ্ছে গুণ, তাহলে এর পরিবর্তে গুণ দেই। এই 8% মানে হচ্ছে 8/100, তাই না? এখন যদি আমরা এখানে হিসাব করি, এখানে 25 দ্বারা ভাগ করলে হবে 5×25 125, আর এখানে 25 দ্বারা ভাগ করলে 4×25 100, 4 দ্বারা 8কে যদি ভাগ করি তাহলে হবে 2, 5 আর 2 গুণ করলে 10। তার মানে 125-এর 8% সমান 10। তাহলে যে কোনো কিছুর এরকম পার্সেন্ট বের করতে বললে আশা করি আমরা পারবো। আমরা একটু আরেকটা অঙ্ক দেখি। যেমন ধরেন এই 5000 এর 12%, মানে বলছে এই 5000কে 100 ভাগ করে তার 12 ভাগ নিতে বলছে। এই 12% কথাটার অর্থ হচ্ছে 100 ভাগের 12 ভাগ। সেটা কার? এই 5000-এর। তো আমরা এত কিছু না করে কি করব, এই 5000 গুণ 12% মানে হচ্ছে 12/100। এখন আমরা হিসাব করবো, এখানকার 2 শূন্য, এখানকার 2 শূন্য যদি কাটা যায়, 50 আর 12 গুণ করলে কত হবে? 5×12 60, আর একটা শূন্য, 600। তাহলে 5000-এর 12% সমান 600। তাহলে যে কোনো সংখ্যার পার্সেন্টেজ বলে যে 80-এর 30% সমান কত, বা 0.23-এর 1%, আমরা যদি দেখি 0.023 এর 1%, তার মানে 0.023-এর 100 ভাগের 1 ভাগ নিতে বলছে। তাহলে আমরা কি করব, 0.023 এর মানে হলো গুণ, এই 1% মানে হলো 1/100। খেয়াল করে দেখেন, এইখানে কোনো হিসাব করা যাচ্ছে না, মানে কাটাকাটি করা যাচ্ছে না। তবে আমি কিন্তু দশমিক সংখ্যার যে বেসিক ক্লাস সেখানে কিন্তু আমি বলছি, এখানে মূলত 100 দ্বারা ভাগ বোঝাচ্ছে। এরকম 100, 10, 1000, 10,000 এইরকম সংখ্যা দ্বারা ভাগ করলে দশমিকটা দেখেন, 1-এর পর 2টা শূন্য আছে, 2 ঘর বামে যাবে। তো এখানে একটা ঘর, তাহলে আমাদের এখানে 2টা ঘর বানানোর জন্য আরেকটা শূন্য দিব, তাহলে দশমিকটা এইখানে চলে আসবে। অর্থাৎ আমাদের অ্যান্সারটা হবে কত, 0.3টা শূন্য, তারপরে 2, 3। তো আশা করি এই ধরনের অঙ্কগুলো আপনারা পারবেন। এখন আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে 100% কথাটার অর্থ কি। 100% আমরা একটু দেখি তো, 100%কে ভগ্নাংশে প্রকাশ করি কত হয়, 100/100 সমান কত, 1। এখন ধরেন এই 125 এর 100%, এটার অর্থ কি, মানে 125 এর মানে গুণ, আমরা দেখলাম 100%-এর মান হচ্ছে 1, 25 গুণ 1, মানে 125-এর সাথে 1 গুণ করলে কত হবে, 125। তার মানে কোনো কিছুর 100% কথাটার অর্থ হলো ওইটা নিজেই, কোনো কিছুর 100% কথাটার অর্থ হলো ওইটা নিজেই। যেমন ধরেন আমি যদি বলি যে বল্টুর 100%, তার মানে বল্টু নিজেই। তাহলে কোনো কিছুর 100% মানে ওই জিনিসটা নিজেই। এই জিনিসটা একটু মাথায় রাখবেন, কারণ আমাদের পরবর্তীতে অঙ্ক করতে এটা লাগবে।
দেখেন এখানে কি বলছে, এক ব্যক্তির বেতন হচ্ছে 5,000 টাকা, 10% বৃদ্ধির পর বেতন কত হবে। দেখেন 5,000 টাকার উপর কি করছে, 10% বাড়ছে, তাহলে 10% বাড়ার পর বেতন কত হবে। দেখেন আমি এখানে একদম বেসিকটা যেটা, এই 5,000 এর 10% কত হয় সেটাকে বের করি। তাহলে 5,000 এর 10% সমান কত হয়, এখানে 5,000 এর মানে হলো গুণ, এখানে 10/100, এখানে হিসাব করলে এই 00 কাটা, এখানকার এই 00 কাটা, তার মানে 500 টাকা, তাই না। তাহলে তার বেতন বাড়লো 500 টাকা, আগে ছিল 5,000 টাকা, এখন তাহলে তার বেতন কত, 500 আর 5,000 মিলে 5,500 টাকা, এটা হলো তার বর্তমান বেতন। আমি কি করলাম, প্রথমে এই বেতনের 10% বের করলাম, বের করে তারপরে মূল বেতনের সাথে যোগ করলাম। এবার এইভাবে অঙ্কটা না করে আমরা এইভাবেও করতে পারি। দেখেন এই 5,000 এর বৃদ্ধি পাইছে কত, 10%, 100 এর সাথে যোগ করে দেবো 110%। 5,000 এর 110% সমান কত হয়, 5,000 এর মানে গুণ এই 110% মানে উপরে 110 নিচে 100, আমরা যদি 0000 কেটে দেই তাহলে হিসাব করে দেখেন ওই 5,500ই হয়। আসলে এই হিসাবটা হচ্ছে একটু লেন্দি, এই হিসাবটা একটু শর্টকাট, তবে অঙ্কটা শর্টকাট না, এটাও কিন্তু বেসিক নিয়মই, একদম বেসিক নিয়মে আপনি এইভাবে রিটেনেও অঙ্ক করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এটা কেমন করে হইল দেখেন, আমি একটু ডিটেলস দেখাই। এটা হলো তার মূল বেতন, মূল বেতন কত, 5,000, ওকে। বৃদ্ধি পাইছে কত, বৃদ্ধি পাইছে 10%, তাই না, 10% বৃদ্ধি পাইছে, বৃদ্ধির পর বেতন কত হবে এটা আমরা একটু বের করব, তাই তো। আচ্ছা, এই যে 5,000 এটা তার মূল বেতন, তাহলে তার মূল বেতন, বেতনের কত পার্সেন্ট, 100% না, তার মূল বেতন বেতনের 100%, এখন 10% বৃদ্ধি পাইছে, 10% বৃদ্ধির পরে এখন তার বেতন কত, আগে ছিল 100%, এখন 10% বাড়ছে, তাহলে 110%। তাহলে দেখেন আগে ছিল 5,000, এটা হলো মূল বেতন, তাহলে মূল বেতন তার নিজের কত পার্সেন্ট, 100%, এখন 10% বৃদ্ধি পাইছে, 10% বৃদ্ধি, তাহলে এখন মূল বেতনের 110% পাওয়ার পর কত হবে এটা আমরা বের করব। তাহলে কত হচ্ছে, এই 5,000 এর 110% হিসাব করলে 5,500। একই রকমভাবে যদি হ্রাস পায়, যেমন ধরেন এই যে তার বেতন 5,000, এবার 10% হ্রাস পাইছে, দেখেন যদি বৃদ্ধি পায় সেটা আমরা 100 সাথে যোগ করছি, তাই না, তাহলে হ্রাস পেলে বিয়োগ করব, 100 থেকে বিয়োগ করলে কত হবে, 90, তাহলে 5,000 এর 90%, এটা হবে এই 10% হ্রাসের পর বেতন। এখানে হিসাব করলে কত হয়, এই 5,000 গুণ 90/100, আমরা যদি হিসাব করি 00 কাটা 00 কাটা 4,500, 4,500 টাকা। এইভাবে না করে এখন আপনি যদি এই 5,000 টাকার 10% বের করলেন, তার মানে তখন 500 টাকা বের হবে, তার মানে 500 টাকা তার বেতন কমে গেছে, তখন 5,000 থেকে বিয়োগ করলে 4,500 হবে। কিন্তু প্রিলি পরীক্ষায় আপনি এত সময় পাবেন না, প্রিলি পরীক্ষায় এত সময় পাবেন না, এই জন্য এই জিনিসগুলো, এটাও কিন্তু বেসিক নিয়ম, এটা আপনি রিটেনেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এরপর আমি যেটা দেখাবো সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, এটা নিয়ে গ্রুপে অনেকেই আশা করি ঝামেলা করতে চাবেন, তবে এই ভিডিওটা দেখার পর আশা করি আর কেউ ঝামেলা করবে না। দেখেন এখানে কি বলছে, এখানে বলছে করিমের আয় রহিমের আয় অপেক্ষা 25% বেশি, 25 টাকা না কিন্তু। এরপরে বলছে রহিমের আয় করিমের আয় অপেক্ষা শতকরা কত কম। এখন অনেকেই বলতে পারেন যে এখানে যদি 25% বেশি হয় তাহলে এর 25% কম। যদি আপনার মাথায় এরকম চিন্তা আসে তাহলে আবার এই ভিডিওর প্রথমে যে আমি বলছিলাম শতকরা কি, ওইটুকু অংশ আবার দেখবেন। শতকরাটা কি, 100 এর মধ্যে কত, আমি আপনাদের আরও ক্লিয়ার করে দিচ্ছি। ধরেন এই হলো রহিম আর এই হলো করিম। দেখেন করিমের আয় রহিমের আয় অপেক্ষা 25% বেশি। আমি যদি রহিমের আয় 100 টাকা ধরে নেই, 100 টাকা ধরলাম হিসাবের সুবিধার্থে, আর এখানে যেহেতু শতকরা আছে শতকরার জন্য 100ই ধরবেন, এটা খুবই সুবিধা হবে অঙ্ক করতে। তাহলে রহিমের আয় যদি 100 টাকা হয়, করিমের আয় কত টাকা হবে, 25% বেশি, তার মানে 25 টাকা বেশি হবে। তাহলে 25 টাকা বেশি হলে করিমের আয় হবে কত, 125 টাকা। দেখেন আমি যদি বলি যে রহিমের আয় করিমের আয় অপেক্ষা 25 টাকা কম, এখানে 25 টাকা কম বেশি, এখানে কিন্তু বলা যাচ্ছে, এখানে টাকার হিসাব আছে, কিন্তু যখন পার্সেন্ট কথাটা আসবে তখন কিন্তু আর টাকার হিসাবটা থাকবে না, তখন হিসাবটা 100 এর মধ্যে তুলনা করতে হবে। প্রথম অংশ বলছে
রহিমের আয় 100 টাকা হলে করিমের আয় 125 টাকা। এবার প্রশ্নটা কি চাইছে, বলছে রহিমের আয় করিমের আয় অপেক্ষা শতকরা কত কম। এইটুকু একটু যদি বোঝার চেষ্টা করেন, দেখেন এখানে কি বলছে। এখানে বলছে করিমের আয় যদি 100 টাকা হয় তাহলে রহিমের আয় কত টাকা কম হবে। পরের যে প্রশ্নটা এই কথাটাই বলছে যে করিমের আয় যদি 100 টাকা হয় তাহলে রহিমের আয় কত টাকা কম, বলছে কত কম, এই কথাটা বলছে। তাহলে আমরা এটা একটু হিসাব করি। দেখেন আমরা এখানে বলছি কত, করিমের আয় 125 টাকা হলে রহিমের আয় তখন কত হয়, 100 টাকা হয়। তাহলে আমরা যদি হিসাব করি যে 125 টাকা হলে রহিমের আয় 100 টাকা, করিমের যদি 1 টাকা হয় তাহলে রহিমের আয় 100 ভাগ 125। এখন আমাকে হিসাবটা করতে বলছে যে করিমের আয় যদি 100 টাকা হইতো তাহলে রহিমের আয় কত কম হবে। আচ্ছা রহিমের আয়টা বের করি। করিমের 100 টাকা হইলে রহিমের এই 100 গুণ 125, সরি 100 গুণ এখানে 100, নিচে হবে 125। আমরা যদি কাটাকাটি করি, এখানে 4 25-এ 100, 5 25-এ 125, 5 দ্বারা 100কে ভাগ করলে হবে 20, সমান কত, 80 টাকা। তার মানে করিমের যদি 100 টাকা হয় রহিমের আয় হবে 80 টাকা। কত কম, 20 টাকা কম, 20 টাকা কম। তার মানে 20% কম। করিমের আয় অপেক্ষা রহিমের 20% কম, কিন্তু রহিমের আয় অপেক্ষা করিমের 25% বেশি। এই যে কম বেশিটা হলো কেন, কারণ আমরা সবসময় 100-এর সঙ্গে তুলনা করছি, 100-এর সঙ্গে তুলনা করছি, এই জন্য এই হিসাবটা এইভাবে করতে হবে। এরকম আরও বেশ কিছু অঙ্ক আছে, সেগুলো আপনার বই থেকে প্র্যাকটিস করবেন। ওকে, তাহলে দেখা হবে ক্লাসে। থ্যাংক ইউ।